সুযোগের অপেক্ষায় ওত পেতে আসি, খুলে দেবই দেব দক্ষিণা দুয়ার। হয়তো আজ নতুবা কাল কেটে যাবে কালো মেঘের ঘন ঘটা, তাই ইচ্ছে করেই অঝরে ভিজিয়ে চলেছি এই অবাঞ্ছিত অবাঞ্ছিত মনের শরীর। খেয়ালে হোক আর বেখেয়ালি ভাবে হোক, ভোগ করতেই হচ্ছে রিমঝিম শব্দে মুখরিত এই নির্জন প্রান্তর। গাঢ় অন্ধকারে নিমজ্জিত পুরো পৃথিবী নিস্তব্ধতায় দৃশ্যত নিথর ঘুমে সবাই। কোথাও আলো নেই, সঙ্গত কারণে আধারের সাথে বিনিদ্র মিতালি ছাড়া নিরুপায় আমি। রুদ্ধ দরজা, কপাট আটকানো বা খোলার শব্দ এখনো গোচরীভূত হয়নি। খোলা আকাশ ও বাতাসের শীতল স্পর্শে মাতারা মনোবিনা, তীব্র বাতাসের তোড়ে ও শোষ আওয়াজে বিমোহিত কর্ণকুহর। এমনই সময় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল, কারণটা বোঝা হলো না। তৎক্ষণাৎ মৃদু ও গুড়ি গুড়ি বৃষ্টির পরশে মোহিত না হয়ে পারেনি। মনের দরজাটা খুলে দিয়েছি যদিও, কপালটা অদ্যবধি খোলেনি। সুযোগের অপেক্ষায় ওত পেতে আসি, খুলে দেবই দেব দক্ষিণা দুয়ার। হয়তো আজ নতুবা কাল কেটে যাবে কালো মেঘের ঘন ঘটা, তাই ইচ্ছে করেই অঝরে ভিজিয়ে চলেছি এই অবাঞ্ছিত অবাঞ্ছিত মনের শরীর। খেয়ালে হোক আর বেখেয়ালি ভাবে হোক, ভোগ করতেই হচ্ছে রিমঝিম শব্দে মুখরিত এই নির্জন প্রান্তর। মৃদুস্বরে বাড়ছে ঝড়ো বাতাস, ক্রমশ গম্ভীর হচ্ছে মনের আকাশ। এ এমনই এক সময় ও প্রকৃতির সাথে মিলিত হতে পেরে ভালোই হলো তবে। ক্ষুধার্ত এ মন সেই কবে থেকে জামার আস্তিনে ও পাঁজরের ভাঁজে লুকিয়ে আদৃত সুখ খুঁজে চলেছে অবিরত, তা আমার বোধগম্য নয়। খেয়ালে হোক আর বেখেয়ালি ভাবেই হোক, ভোগ করতেই হচ্ছে রিমঝিম শব্দে মুখরিত এই নির্জন প্রান্তর। মৃদুস্বরে বাড়ছে ঝড়ো বাতাস, ক্রমশ গম্ভীর হচ্ছে মনের আকাশ। এমনই একটি সময় ও প্রকৃতির সাথে মিলিত হতে পেরে ভালোই হলো তবে। ক্ষুধার্ত এ মন সেই কবে থেকে জামার আস্তিনে ও পাঁজরের ভাঁজে লুকিয়ে আদৃত সুখ খুঁজে চলেছে অবিরত, তা আমার বোধগম্য নয়। বন্ধুগণ, এতক্ষণ শুনছিলেন আদৃত সুখ, আমার একক কাব্যগ্রন্থ গোলক দাদার পথে থেকে এতক্ষণ পড়ছিলাম।